আমি সাইনবোর্ড লাগাইতাম না তোর জায়গায় এটা লাগাইবেন তাহলে আবার কথা কইতে কিন্তু চাপার মাইজে ঘুষি মারমু না। This is how Munir Khandokar, brother of Bhatara Thana Workers League leader Mizan Khandokar, is threatening Maulana Shafiqul Rahman, a frontline fighter of the July movement. কেবার মানে আমি সাইনবোর্ড লাগাইতাম না তোর জায়গায় এটা লাগাইবেন তাহলে আবার কথা কইতে কিন্তু চাপার মাইজে ঘুষি মারমু না। Madrasatul Funun al-Islamiyya is located in the Sulmate area of Bhatara in the capital. Until the July movement, the institution was running normally with over 70 students. However, a crisis began because of his important role in the July movement. The madrasa's principal, Maulana Shafiq, said that after a video of him with the police during the movement in the Rampura area went viral, the pressure on him increased. At one point, facing threats, he had to leave the madrasa and go into hiding. 17 তারিখে পুলিশের সাথে একটা ভিডিও ভাইরাল হয়। আমি জানতাম না বিষয়টা, কাজলা ব্রিজে পুলিশের তর্ক হচ্ছে। ওই ভিডিওটা দেখার পরে বাসার মালিকের ছেলে রাব্বি খন্দকার আমার হোয়াটসঅ্যাপে পাঠায় আমার হুমকি দিলে আপনি কোথায় আছেন। তা আমি বললাম আমি রামপুরে আছি, মাদ্রাসায় আসেন। সন্ধ্যাবেলায় আমি আসি, 17 তারিখ সন্ধ্যাবেলায় আসার পরে আপনি একদিনের মধ্যে বাসা ছেড়ে দিবেন। আমি বললাম কেন? তা আপনি মানে আমি পুলিশের তরফে যে আপনি আন্দোলন করেন এই কারণে সে করেন। আমি বললাম ভাই এখন এটা তো যৌক্তিক একটা আন্দোলন, আমরাও ছাত্র তারাও ছাত্র, হ্যাঁ আপনি বাসা ছেড়ে দিবেন। এরপরে 18 তারিখ 19 তারিখ আমি রামপুরে বেরিয়ে চলে গেছি, পায়ে আমি রাবার বুলেট খেয়েছি, আমি আর আসতে পারি নাই। আমি মনে হয় 23 তারিখটা 22 তারিখে আবার আসছি মাদ্রাসায়। আসার পরে মার্কাজুল কোরআন ইসলামিয়া মাদ্রাসা, আবার মার্কাজুল ইসলাম মহিলা মাদ্রাসা আনোয়ার রাজি সাহেব, নুর আলম কাসিম শাহ হুজুর, হাফিজ মুজিব সাহেব বিষয়গুলো জানাইছি হুজুর এই বিষয়। ওরা বলতেছে মাদ্রাসা বাসা ছেড়ে দেওয়ার জন্য। আমি কী করবো? সময় নাও, তাদেরকে বুঝাও, ঠিক আছে। এরপরের দিনে বাসার মালিক মিজান খন্দকার, যিনি বাটা থানা শ্রমিক লীগের সভাপতি ছিল, ওনার বউ, ওনার ছেলে, আরও এলাকায় কিছু ছেলে বেলে আইসা আমার হুমকি তুমকি, ঠিক আছে, বাসা এখন ছেড়ে দিতে হবে, এই তুই এখন ছাড়বি, পুলিশ দিয়ে তোর এই করবো সেই করবো, সেনাবাহিনী তো ধরাই দেবো, এই এখন তোর জঙ্গি করে ধরে, মানে এইভাবে অনেক কথা বলতেছিল। After the victory in the movement on August 6th, he returned to the madrasa, but the landlord stopped renting it out under the pretext of renovations. A few days later, it was found that another institution was operating in the same place. পরবর্তী যখন বিজয় হয়েছে আমাদের 5 আগস্ট, বিজয় হওয়ার পরে আমি 6 আগস্ট সকালবেলা মাদ্রাসায় আসি। আর মনে হচ্ছে যাক স্বাধীন হয়েছি, আমরা নতুনভাবে সব কিছু শুরু করবো। কিন্তু ওই দিন সকালবেলায় ওনারা এসে আবার হুমকি দিচ্ছে আমারে। তো মোটামুটি এইভাবে 15-20 দিন হুমকির উপরে রাখছে। এক প্রকারে এলাকায় একটু ছেলে পেলে আইসা আমার হুমকি দিয়ে এখন ভাষা ছাড়তে হবে, তুই তাই করে ব্যবহার করার পরে আমাকে জোর করে এই বিষয়টা মাথায় আমাকে সব সামানা বের করে দিছে, আমাকে বের করে দিছে। An on-site visit to the madrasa office revealed that the signboard is still hanging. Locals were unwilling to speak on camera, but a few said that the madrasa has been practically closed since the time of the July movement. After the fall of the Awami League, the house owner Mizan Khandokar went into hiding. When trying to speak with his wife, the guards prevented it. আমি মিথ্যা কথা কি বললাম, আমাকে যেটা অর্ডার করবে আমি সেটাই করবো। অর্ডার করতে যেন বলেন নাই। হ্যাঁ। Although it was initially not possible to contact Mizan's wife by phone, she later denied Shafiq's allegations. She said Maulana Shafiq had left the house even before the July movement. She shifted the blame for the threats onto Munir. ওনাকে হুমকি দেওয়া হয়েছে এবং আন্দোলন করার কারণে ওনাকে নাকি মাদ্রাসা থেকে বের করে দেওয়া হয়েছে। না উনি যদি এটা বইলা তাহলে আপনি কি বলবো, এটা পুরাটাই ভুল। আপনি এখানে আসেন আর 10 জন আছে, আমরা তো জুনের আগে উনি চলে গেছে, আন্দোলনের আগে চলে গেছে, আন্দোলনের আগে চলে গেছে উনি। আমার দেখবার গালিগালাজ করছে। হ্যাঁ আমার কাছে রেকর্ড আছে। আপনারা শুনছেন? হ্যাঁ রেকর্ড আছে আমার কাছে। ওর রেকর্ড কাটিয়ে তাহলে আমার দেবরে যদি গালিগালাজ করে দেয় তাহলে আমার দেবরের আপনারা বিচার করবেন। আমার দেবরে যদি শুধু গালিগালাজ করে দেয়। However, in a video obtained by Daily Sun, Mizan's wife herself is seen telling Shafiq on October 31st to leave the madrasa by the 1st. Shafiq, who lost his institution due to participating in the July movement, says he is currently dependent on others and has become burdened with debt. আপাতত আমার ঢাকা কোথাও থাকার জায়গা নেই। আফতাবনগর সি ব্লকে একজন শায়েখ আছে, মাদ্রাসার একটা মাদ্রাসা পরিচালক, ওনার মাদ্রাসা আপাতত আমি থাকতেছি, থাকা খাওয়াতে। যদি আমার লজ্জা লাগে একজনের অধীনে থাকা খাওয়া, আপাতত মানে দৌড়াদৌড়ি করতেছি প্রতিদিন চালু করা যায় কিনা, কিভাবে করা যায়। প্রায় 5.5 লাখের উপরে ঋণ আছে আমার, মানে মাদ্রাসা সংশ্লিষ্ট ঋণ, মুদি দোকানে আছে, পাঞ্জাবির দোকানে আছে, মানে এইভাবে অনেকগুলো ঋণ আছে। তো স্বাভাবিক এখন একটা মানসিক প্রেশার থাকবে আমার এটাই। When Shafiq went to Bhatara police station with a complaint about the sudden cancellation of the institution's rent without notice, Police Inspector Mustafizur Rahman said that if a general diary (GD) is filed requesting security, the police will take action.
However, cases related to house rent must be dealt with in court. আমার সাথে যিনি দাঁড়িয়ে আছেন তিনি মাওলানা শফিকুর রহমান। জুলাই আন্দোলনে নতুন বাজার থেকে রামপুরা পর্যন্ত নেতৃত্ব দিয়েছেন, কিন্তু আন্দোলনই কাল হয়েছে তার। তিনি তার মাদ্রাসা হারিয়েছেন, বর্তমানে রাজধানীতে তার থাকার জায়গাও নেই। একবেলা খেলে আরেক বেলা খেতে পারছে না, এভাবেই চলছে তার জীবন। বাটারা থেকে আবু বকর রায়হান, ডেইলি সান। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.